কালকে রাত্রে একটা ভিডিও দেখলাম, ভিডিওটা কে করেছে? কোনি করেছিল। অবাক লাগলো সেই ভিডিওটা দেখার পর। কোনি কাউকে ঠুকছিল। কাকে নিয়ে ঠুকছিল? এতদিন ছোট ননদকে নিয়ে অনেক ঝগড়াঝাটি হলো, বেশ ভিউজ কামালো। তারপরে দেখলাম 3-4 দিন ধরে কোনির বড় ননদ মানে হাসি খুশি ম্যামনি ঠুকে ঠুকে ভিডিও করছে, মানে টাইটেল ঠুকে ঠুকে দিচ্ছে। আমি খুব স্বার্থপর, রক্ত কথা বলে, আমি আমার বরকে ডিভোর্স দিয়ে দিলাম। মানে ছোট বোন যে কাজগুলি করেছিল সেটাকে নিয়ে কি হাস্য করছে, মানে কটূক্তি না করে, যেটা আপনি সার্কাস্টিক ওয়ে আমরা অনেক কিছু বলতে পারি যে আরে ভাই আমি তো ভাই গরিব মানুষ, হ্যাঁ, এরকম করে যারা বলে ওরকম সার্কাস্টিক ওয়েতে কথা বলছে নাকি আবার কোনো নাটকের সূচনা হতে চলেছে। যদিও আজকে এখন সেই শর্টসটা নেই, কালকে রাত্রির ভিডিওটা আমি করিনি, বুঝতেই পারছো একটু ব্যস্ত আছি। তো সেখানে দাঁড়িয়ে আজকে আমি ভিডিওটা করার আগে চেক করলাম যে কোনির সেই ভিডিওর শর্টসটা আছে কিনা, দেখলাম নেই। যেখানে বলছে কিছু কিছু লোক আমাকে ঠুকে ঠুকে ভিডিও করছে, জানি না ভিডিওটা করার পর কি অবস্থা হবে, ভুলে গেছে আমার হাত দিয়েই 30K করেছিল, মানে নিজের বড় ননদ 30K করেছিল, এখন এমন কথাগুলি বলছে। ও কিন্তু কিছু বলেনি। তারপরে ম্যামনির আমি সবগুলো ভিডিও দেখলাম যে 3টা ভিডিওতে কি বলছে, কিছুই বলেনি। একটাতে একটুখানি ওই যে নাটকটা ওর ছোট বোন করেছিল না, আমার জীবনে কেউ আছে একটা ভাব দেখে, সাথে কেউ আছে দেখাচ্ছে না, মানে ক্যামেরাতে দেখাচ্ছে না কিন্তু পাশে কেউ আছে। তারপর কিছু পুরীর গল্প ইচ্ছে করে, কারণ পুরীতে এই বোনটাকে নিয়ে গেছিল। তারপর তোমরা আমাকে খারাপ বলেছিলে যখন আমি কারণ হাসি খুশি ম্যামনি যখন প্রথম ভিডিও করে বলেছিল যে নাটক করলে অনেকই করা যায়, নাটক দেখালে অনেক কিছু দেখানো যায়। তারপর সে নাটক দেখায়নি। তারপর থেকে কিন্তু ওরা থেমে গেছিল, মানে কোনি আর কোনি ননদ কিন্তু ওই বড় বোন একটা বড় বোন 4-5 দিন যাওয়ার পর একটা ভিডিও করার পর ওরা থেমেছিল। তারপর আবার কদিন পরে করেছে, কিন্তু বড় ননদই 7-8 দিন পরে ভিডিওটা করেছিল, ফার্স্ট ভিডিও। তারপর সেকেন্ড ভিডিও তো কদিন পরে করেছিল। তারপরে কিন্তু ওরা থেমে গেছিল, কারণ ওদের বাচ্চা তো, কারণ বড় ননদের ছেলে তো স্কুলে পড়ে, ভালো স্টুডেন্ট, সেখানে ওর একটা মান সম্মানের প্রশ্ন আছে। কারণ ওর বড় ননদের বন্ধুদের মানে নিশ্চয়ই বলেছে যেটা আমার চ্যানেল, এটা আমার ভাইয়ের চ্যানেল, তো সেরকম একটা বাড়ির অবস্থা দেখানোর পর সে বোঝা গেছে যে সে থামিয়েছে, কোনো অবস্থাতে অন ক্যামেরাতে ভিডিও করেই থামিয়েছে। তো কালকে দেখলাম কোনি বলল, মাকে তো বলেছিলাম, মানে শাশুড়ি মাকে বলেছিল যে এরকম ঠুকাঠুকি যেন না করে, হ্যান না করে। তো ঠুকাঠুকি কিন্তু ও বেশি কিছু করেনি বা বেশি কিছু বলেনি, খালি স্টার্টিংয়ে বলেছে যে আমি কেন স্বার্থপর হব, দাদাকে আমাকে তোমরা তো সবাই বলছিল না তোমার বাড়িতে এরকম ঝগড়া শুরু হয়ে গেছে, তোমার ছোট বোনের এই অবস্থা, খারাপ ব্যবহার করছে তোমার ভাইয়ের বউর সাথে, তুমি গিয়ে সামলাও, থামাও, এরকম অনেক ওর কমেন্ট বক্সে লিখেছিল। তখন বলেছিল যে অল্প কয়েকটা ভিউজ পাওয়ার জন্য এরকম অনেকেই, কারণ ও তোর বাড়ির লোকদের জানে, ও জানে ছোট বোনের সাথে ওর ভাইয়ের বোর কোনোদিনই কিচ্ছু হয় নাই। শুধুমাত্র আর সবচেয়ে বেশি কিন্তু এই হাসি খুশি ম্যামনি গর্ব করে বলতো আমাদের ফ্যামিলির বন্ডিং, যত ঝড় তুফান আসুক আমাদের 4 ভাই বোনকে কোনোদিনও আলাদা কেউ করতে পারবে না। কোনির কথা বলতো, কোনির মতো একটা মেয়ে হয় না, হেন না তেন না, ওর ছেলে যখন পইতে হবে তখন কোনি হবে ভিক্ষামা, এরকম নানা কিছু মানে বলতো। তো সেই বোনটা কিন্তু, দিদিটা কিন্তু অনেক দিন ধরেই কিন্তু বাড়িতে আসা যাওয়া কোনো দেখাচ্ছে না। মাঝখানে প্রথম ঝগড়াটা কিন্তু স্টার্ট করেছিল এই ছোট বোনটা, এই গোল্ডি পাগলি এই বড় বোনকে ঠুসে ওর মা মেয়ে কেউ ধোকা দিয়েছে বলে কিন্তু ভিডিও করেছিল, 1টা বা 2টো ভিডিও করেছিল। তারপর সে 2টো ভিডিও 2 দিন রাখার পর ভিউজ টুজ কামিয়ে প্রাইভেট করে ফেলেছিল। তারপরে কোনির বাড়িতে এসেছে, আসার পর থাকাথাকি শুরু হলো। তারপর থাকাথাকি শুরু হওয়ার পর দুজন ননদ বৌদি মিলে ড্রামা মার্কা অ্যাক্টিং করে ঝগড়াঝাটি দেখালো, যেটা আমি প্রথম দিন থেকেই বলেছি। তো কালকে রাত্রে এখন লোকে বলছে আইদার ওদের দুজনের মাঝে কিছু একটা হয়েছে, কারণ যেহেতু অনেকদিন ধরে আসছে না, কারণ বিশেষ করে ওই আমেরিকার মাসি আসার পরও কিন্তু বড় দিদি আসেনি। সাধারণত বাইরের থেকে কোনো মাসি পিসি জেঠি কাকি যেই আসুক না কেন, রান্না করার ভারটা কিন্তু বড় দিদিরই পড়ে। এবং বড় দিদি কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল তখনই যে আমার সাথে আমার মার তো দেখাই হয়ে যায়, কারণ ওর জীবনের লক্ষ্য ওর মা, তো মার সাথে আমার দেখা হয়ে যায়। মা স্কুলে আসে, আমি যখন ছেলেকে নিয়ে যাই মা কখনো নিতে আসে বা দিতে আসে, 2টো বাচ্চা যেহেতু আছে, ওই দাদার মেয়ে আর এই কোনির মেয়ে, তো নিতে আসে বা দিতে আসে, দেখা হয়ে যায়। তো এর জন্য আর কি আর কথা উজ্জ্বল রেখেছে। প্লাস আমি প্রচন্ড বিজি বলেও শিডিউল দিচ্ছিল যে এইটুকুন আসি, এইটুকু সময় খাই, এইটুকু সময় শোই, এইটুকু সময় দৌড়ে গিয়ে ছেলের 2টো টিফিন বক্স নিয়ে যাই, কারণ ছেলে স্কুলের পর সুইমিং করে, সুইমিংয়ের পর টিউশন করে, মানে ও প্রচন্ড বিজি পার্সন, তার জন্য বাপের বাড়িতে যাওয়ার সময় হয় না।
3-4 মাসও 1 ঘন্টার সময় পান, এমন একটা ব্যবস্থা মানে দেখাচ্ছিল আর কি কথাবার্তা। যদিও ওর শাশুড়ি মা মারা যাওয়ার পর ওর মা গেছিলেন, তোমরা হ্যাঁ গেছিলেন যে আমি দেখেছি, মার কাছে তো 4 সন্তানই সমান, মা 4 জনেরই মা, মার কাছে 4 জনই সমান। তো এখন কি হাসি খুশি ম্যামনির সাথে ছোট বোনের কিছু একটা হয়েছে, এটা সাচমে হয়েছে, কারণ কথায় বার্তায় পরিষ্কার বোঝা গেছে আমি কাকে কি দেই দেখিয়ে দেই না, লোকে আমাকে দেখিয়ে দেয়, ওটা বড় বোনকে নিয়ে খুব বলেছে, কারণ বড় বোন সবসময় শুনিয়ে দেয় না যে এটা করেছি ওটা করেছি, কারণ বড় বোনকে দেখলে সবসময় মনে হতো কিছু করেছে কিছু দিয়েছে। কিন্তু কালকে হঠাৎ আবার কনির এই শর্টসটা আসার পর মনে হলো এটা কি মানে সেকেন্ড পার্ট শুরু হচ্ছে, যে ছোট ননদের সাথে হয়ে গেছে, যা ভিউজ কামানো হয়ে গেছে, ছোট ননদ এখন আর দেখাবে না দূরে আছে বা কিছু, ছোট ননদের সাথে মিল দেখিয়ে ফেলেছে, ছোট ননদের বাড়ি থেকে থুকে এসেছে। এমনকি ছোট ননদের বরকে যাকে এত ছোট করেছে সোশ্যাল মিডিয়াতে, সেই বরের সাথে দেখলাম পাশাপাশি বসেই কনি ওই বিয়ে বাড়িতে খাবার খেয়েছে। তো এত কিছু করার পর মানে লজ্জা থাকলে হয়তো বা জামাইবাবুর সাথে বসে খেতে পারতো না, ওদের কাছে লজ্জা শরম থাকলে কি জানি, লজ্জা 3 থাকতে মানুষ নয়, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে মানুষ নয়। তো টাকার জন্য এনে সবকিছু করতে পারে। তো এখন আবার তাহলে কি ধরে নেব বড় বোনের সাথে ঝগড়া শুরু হবে, নাকি এটাও একটা ওই ঝগড়াটারই পার্ট? কারণ পুরোপুরি থেমে গেছিল, এখন যখন মিল হয়ে গেছে, যখন মিলটা দেখা, মিল তো জানতোই, কিন্তু এখন বড় বোন শুরু করেছে একটু একটু ঠ্যাস মেরে কথা বলা, আর সেই ঠ্যাস মেরে কথা বলার উত্তরই কালকে শর্টসটা কনি ছাড়লো। ছাড়ার পর বলল এখন জানি না আমার সাথে কি হবে, ওর সাথে কিছু হতে পারে, ওর বাড়ির লোক, কনির বাড়ির লোক কনিকে কিছু বলতে পারে, কোনোদিনও পারে না, কোনোদিনও পারে না। তো এখন দেখা যাক ওরা কি আবার এখন এই ননদ ভাইয়ের বউ ঝগড়া করে, কারণ ওদের মূল লক্ষ্য হচ্ছে কনির রোজগার, কনির রোজগারটা একদমই পড়ে গেছে। ওটা আমি আগের বারও বলেছিলাম, মিথ্যা দেখিয়েছে, মিথ্যা সব কিছু করেছে, খালি ওর ভিউয়ার্স এসে বকে গেছে। তোমরা বিশ্বাস করো না, যখন ওরা মিথ্যা দেখায় তখন আমরাই খারাপ হই, আমরা প্রত্যেকটা সত্য কথা তুলে ধরি, আর অতিরিক্ত তুলে ধরার জন্যই হয়তো ওরা আর নাটকটা এগোতে পারেনি। কিন্তু তখনই বলেছিলাম যে ছোট বোন এখানে আছে বাড়ি করার জন্য, গভর্নমেন্টের টাকা দিয়ে বাড়ি করলে লোন স্যাংশন হওয়ার পর বাড়ির ওনার যেখান থেকে দেখায় সেখানে থাকতে লাগে, কারণ পর্যবেক্ষণ গিয়ে করতে লাগে, লোকও আসে। তাই কনির ননদ এখানে ছিল এবং কি সুন্দর বাড়িটা করেছে, বাড়িটা ছাদ ঢালাই হয়ে গেছে, এমনকি ও এখন গ্যাস ট্রান্সফারও করছে। ওদিন দেখানো গ্যাস শ্বশুরবাড়িতে গেছে, আবার গ্যাস ট্রান্সফার করছে, কারণ দরজা জানালা লাগানোর পর পাশের বাড়ির কথা বলছে, পাশের বাড়ির তুমি কি প্লাস্টার করবে না, বাইরের প্লাস্টার করবে না, বলছে না বাইরের প্লাস্টার করবো না, হয়তো ভেতরের প্লাস্টার আর ফ্লোর হয়ে গেলে দরজা জানালা হয়ে গেলে হয়তো ওইখানে ওই বাড়িতে থাকবে বা ওই বাড়িটা ভাড়াটা কিছু, কিন্তু গ্যাস ট্রান্সফার করছে মানে হয়তো নিজেই থাকবে। এখন জানি না ও কি মেয়েকে নিয়ে, কারণ মা মেয়েকে আর একা বাড়িতে থাকবে, থাকলেও থাকতে পারে, সেটা তো সময় বলবে থাকবে কি থাকবে না। বা কিন্তু গ্যাস ওই বাড়িতে নিচ্ছে, ট্রান্সফার করছে নতুন বাড়ির জন্য। এখন গ্যাস ট্রান্সফার করে রেখে দেবে, পরে যখন গ্যাস মনে করবে লাগানো সেটা লাগাবে, সেটা সময় বলবে। কিন্তু কালকের এই 3 দিনের আমি হাসি খুশি ম্যামনির ভিডিও দেখার পর হাসি পাচ্ছিল, আবার মানে মনে হচ্ছিল যে জিনিসটা নিশ্চয় তারা গর্ব করত, তাদের পারিবারিক বন্ধন, যে কেউ মানে ওদের পারিবারিক বন্ধন ভেঙে ফেলতে পারবে না, পয়সার জন্যই হোক আর রোজগার করার জন্যই হোক, পারিবারিক বন্ধনটাকে কিন্তু আঘাত করতে লাগলো। মিথ্যার জন্য হলেও কিন্তু মরা শ্বশুরকে ছোট করতে লেগেছে, জ্যান্ত শাশুড়িকে অপমান করতে লেগেছে, মা কেন চাল নিচ্ছে, এবং কিছুটা হলো এখানে শাশুড়িরও কিছু মনের কথা, বৌমারও কিছু মনের কথা। সারা জীবন আমি শুধু করতে গেলাম, সারা জীবন আমি খাওয়াতে গেলাম, এটা কিন্তু কনির সবসময় মনের ভেতরে একটা সুপ্ত থাকে যে আমি সবার জন্য করি, আমি সবার জন্য। সেটা জানতে পারলাম শাশুড়ির কাছ থেকে যে না, বড় ছেলেও খাওয়ার দেয়, বড় ছেলেও যা আনে ভাগ করে খাওয়ায়, কিন্তু সবসময় কনি ভাব দেখিয়েছে যে না, আমি এই তো আমাদের বাড়ির জন্য 1 প্লেট মোমো ওই বাড়ির জন্য অর্ডার করলাম, 2 প্লেট বিরিয়ানি আমাদের জন্য 2 প্লেট বিরিয়ানি, এরকম করে দেখিয়েছে। সেখানে বড় ছেলেও যে খাওয়ার পাঠাতো, বড় ছেলেও যে খাওয়ার দিত, কখনোই কিন্তু দেখায়নি। কারণ আমার আমিত্ব দেখাতে গেলে অন্য কেউর কোনো কাজ দেখালে সেই আমিত্বটা ছোট হয়ে যায়, তাই কখনোই কোনি দেখায় নাই যে আমার আমিত্বটা আমি দেখাচ্ছি। এইবার আসছি কনির মিথ্যা বলতে যে মানে যার নামই নামটা মিথ্যা লাইফস্টাইল বলেছিল, সেদিন কিন্তু কিছু সত্য কথা বলে দিয়েছে এই বিয়ে বাড়িতে যাওয়ার আগে, যে আমি তো রান্না করি না, আমি টুকিটাকি রান্না করি, মাই সাধারণত রান্না করে। এই কথাটা আমরা 2023-এ অনেকবার বলেছি,
ও রান্না করে না, ও জাস্ট এই জায়গাটা যখন রান্নাটা শাশুড়ি হয়ে যায় তখন হাতা দেখায়। অনেক সময় রান্না দেখাতো শুধু এইটুকুন জায়গা দেখাতো, হ্যাঁ, মানে শাশুড়ির হাতটা এইভাবে দেখায়, তো বোঝা যায় না, তো এইভাবে দেখাতো, ঠিক আছে। তো এইরকম করেই ও দেখাতো, কিন্তু ভাব দেখাতো ওই রান্না করে, ওই ঘর পরিষ্কার করে। ও মূল কাজ করতো ঘর পরিষ্কার, ওই সিঁড়ি মোছা, বারান্দা, তার জন্যই ওই ডান্ডা নিয়ে গুতাতে গুতাতে খালি জ্ঞান দিত ছোটবেলার থেকে, এটা করছিল। আর নাইলে ওপরে গিয়ে ছাদের কয়টা শশা, কয়টা ড্রাগন, কয়টা পুদিনা, কি কি পাতা, পালং পাতা বড় হয়ে গেছে, এইসব ছাড়াই ও মানে এইসব নিয়েই ভিডিও করতো। আর এসব ছাড়া কোনো কথা ভিডিও থাকতো না। ওর ভিডিওর ভিউজ পড়ার মূল কারণেই হচ্ছে বোরিংনেস। ও ভাবে ও ঘর থেকে বেরোয় না। ও প্রায় সময় বলে আমি তো ঘর থেকে বেরোতে পারি না, অন্যরা তো বেরোয় না। মৌ, আমাদের মৌ যে কল্লোল মৌও ঘর থেকে বেরোয় না, প্রিয়াও ঘর থেকে বেরোয় না। ওরা ঘরের কাজকর্ম দেখিয়েই ভিডিও করে, সিম্পল লাইফ দেখিয়েই ভিডিও করে। প্রিয়ার তাও বড় বড় ক্ষেত্রে আছে, কিন্তু মৌ সেটুকুনো নেই। মৌ ওই দুটো রুমের মাঝে ভিডিও করেই কিন্তু ভিউজ স্টিল পেয়ে যাচ্ছে। যে খুব বাইরে যাওয়া, খুব কিছু করা তা না, হ্যাঁ। তো এগুলি করেই ভিডিও করে যাচ্ছে। তো যাই হোক, আমাদের জন্য ভালোই হবে যদি কোনি আর হাসি খুশি ম্যামনি আবার ঝগড়া শুরু করে, ঠিক যেমনি করে মজা করে গোল্ডি পাগলি কি মানে বরকে কত ইনসাল্টটাই না করলো। অপেক্ষায় রইলাম, তোমাদের কাছ থেকে চাই ধুমধুমা ঝগড়াটাই আমরা এনজয় করি। কোনির যে একটা মুখোশ পরা মুখ ছিল, সততার প্রতীক, ভালো ইমেজ, পরিবার কিনে থাকতে ভালোবাসি, পরিবারের জন্য করতে ভালোবাসি, যেটুকুন খাই সবাই মিলে খাবো, সেই ইমেজটা কিন্তু একদমই পরে জল হয়ে গেল। এতটুকুনি বললাম, বাই।